ওই যে দেখো ওইদিকে ধরে রাখছে সব, এই সর্বনাশ করে দিচ্ছে। শোনে, ধরে রাখে কারা? সহধর্মিনী যারা, ধরে রাখে কারা? অর্ধঙ্গিনী যারা। শাস্ত্রে বলছে সতী নারীর প্রতি যেন পর্বতের চূড়া, অসতী রমণীর প্রতি ভাঙা নৌকা ঘোড়া। স্ত্রী যদি সতী হয়, স্বামী দিনে দিনে পর্বতের মতো দেখতে হবে, চেহারা নষ্ট হবে না। আর স্ত্রী যদি অসতী হয়, ও ভেঙে চুরে নৌকার ঘোড়ার মতো হয়ে যাবে, দুদিনে দাঁত কেলাই উঠবে। কি গো, এজন্য সতী হতে হবে। ও ভাইরা, বিয়ে করলে বউ পাওয়া যায়, বিয়ে করলে ওয়াইফ পাওয়া যায়, বিয়ে করলে স্ত্রী পাওয়া যায়। সহধর্মিনী কয়জন পাওয়া যায়? অর্ধঙ্গিনী কয়জন পাওয়া যায়? স্ত্রী কারা জানো? স্ত্রী কারা? স্বামী যদি একটু টেরা বেঁকা থাকে, স্ত্রী কি স্ত্রী ঘুরলে জামা পেলেন হয় না? সাত আয়রন করা যায় না, স্ত্রী করা যায় না। তো যদি একটু টেরা বেঁকা থাকে, গুলাইয়ে থাকে, ও ঘষে ঘষে প্লেন করবে। এগুলো স্ত্রী। আর ওয়াইফ কারা? ওয়াইফ কারা জানেন? স্বামীর হাত ধরে বিউটি পার্লারে যায় তারা। ও ভাইরা, পার্লারে যেতে বারণ করছি না, কিন্তু স্বামীর সম্মানটা করতে শেখো। কেন ওয়াইফিরা কি করে? চলো কালকে বাবার বাড়ি যাব, বিয়ে আছে ভাইয়ের, আজকে একটু পার্লারে যাব। তো পার্লারে গেলেন ভালো, এইবার কি করবে? চৈত্র মাসে রৌদ্রের ভিতরে ওকে বলবে এখানে দাঁড়াও, আমি একটু কাজ মেটাই আসি। তাহলে চৈত্র মাসের রৌদ্রের ভিতরে রাস্তার উপরে দাঁড়িয়ে তিনি চলে গেলেন এসি রুমের ভিতরে। কেমন আরাম লাগে? বেশ ঘন্টা ড্রেক পরে এসে বলবে চলো, হয়ে গেছে। তাহলে এগুলো কি হয়? আর সহধর্মিনী কারা? না স্বামীর ধর্মের পথে সহযোগিতা করে তারা। অর্ধঙ্গিনী কারা? স্বামীর অর্ধেক ধর্মের অংশীদার হয় তারা। তাই বলছে সতী নারীর পতি। পতি মানে কি? একটু জোরে বলেন, পতি মানে কি? পতি মানে, পতি মানে স্বামী। এগুলো কি স্বামী মনে হয়? এক একটা বড় বড় আসামি। হ্যাঁ, আসামি হলে সব জেলে যাবে, আর স্বামী হলে আমার মায়েরা ঠিক বসিয়ে রাখবে, তাই তো? হ্যাঁ, তাহলে সতী রামণী পতিকে বাঁচাতে পারে। ও মায়েরা, সতীকে আর অসতীকে বলেন তো। আবার দেখেন কত কথা চলে এলো গো। সতীকে আর অসতীকে একটা বলবো। যদি সতী শুনতে চান সেটা বলবো, আর যদি অসতী শুনতে চান তাকে বলবো। কোনটা বলবো? দুইটা বলো, তাহলে দুইটা থেকে আবার বলে বলতে হবে। আমি যতই বলি না কেন বাবা, আমি একটা স্বপ্ন দেখেছি। কীর্তন থেকে যখন যে ঘুমালাম, ঘুমের ভিতরে হঠাৎ করে কে যেন এসে বললো, ধর্মদাস তুমি যেখানে কীর্তন করতে এসছো, এখানে ভক্তরা কয়েকদিন যাবত একটা না কীর্তন শুনে গেলাম। তো তুমি যত বেশি কীর্তন করো না কেন, রাত 2টার ভিতরে সবার ঘুম পড়ানোর ব্যবস্থা করে দেবে। দেখে এত স্বাদের স্বপ্ন, তো এত স্বাদের স্বপ্ন তো আর মিথ্যা করা যাবে না। আমি যত বেশি করি আপনাদের রাত 2টার মধ্যে ঘুম পড়াই দেবো, কোনটা দিকে রাখুন। তাহলে শোনো, সতীকে মহাজন বললেন, বলি যে জন্য যুবতী কুলবতী সতী সুশীলা সুমতী যান, তাহারে সুশীলা সুমতী যান, ওই না হৃদয় মাঝারে নায়ক লুকায়ে, হৃদয় মাঝারে নায়ক লুকায়ে, ভব নদী হবে পার রে, ওরে ভব নদী হবে পার রে, হবে পার রে, নদী হবে পার রে, ভব নদী হবে। বলে যে জন সতী সে জন পাতে, সতীকে যেজন যুবতী কুলবতী সতী সুশীলা সুমতি, যার হৃদয়ের মাজারের নায়ক। নায়ক মানে কি? নায়ক মানে নিজ পতি। নিজ পতিকে লুকাইয়ে ওই ভব নদী পার হতে পারবে। ভব নদী কোথায়? পদ্মা, মেঘনা, যমুনা, এত নদী দেখেছিলাম। তুরাগ নদীর নাম শুনেছিলাম, পার হয়ে গেলাম। এটাও দেখেছি, সব নদী যেটার নাম শুনেছি, চোখে দেখেছি। ভবনদী ভবনদী বলে মাথা ফাটাফাটি হয়ে গেল। ভবনদী কোথায়? বাইরে না। দার্শনিক সক্রেটিস বললেন, নোদাই সেন, নিজেকে জানো।
নিজেকে জানতে হবে ভবনদীক্ষিত হয় আমার ভিতরে সহস্রায় হয় পদ্ম সংস্কৃত দল তার উপরে মণিপুর পরমশিরের ছল আশা বলে বিদলবদ্ধ খঞ্জনা আঁকি কণ্ঠে রাখি সদল পদ্ম দিন ও রাখি নাভির নিম্ন ভাগে প্রেম সরণ কোথায় বুঝতে পেরেছ ঘন্টা কোথায় এই নাভির নিম্ন ভাগে প্রেম সরোবর অষ্টদল পদ্ম হয় তাহার ভিতর অষ্টদল আর সহস্রদল দেহের ভিতরে নয় মতন্তরে মতুরা কয়েক সাধন বললে বাবা তাহলে ভবনদী কোথায় এই নাভির নিম্ন ভাগে কেউ যদি ওই নদীতে পতিকে বুকের মধ্যে লুকাইয়ে পার হতে পারে কি হবে সেই সতী আর যতবার ওখানে ডুবাইয়ে মারবে ততবার অসতী হবে বুঝতে পারছো এটা কীর্তন কিন্তু এগুলো বললে ওই চায়ের দোকানে বসে আমাকে নিয়ে সমালোচনা শুরু হবে কীর্তন গাইলো হ্যাঁ কিন্তু কীর্তন অরিজিনাল এটাই তত্ত্ব বুঝতে পারছেন তো শাস্ত্রে বলছে আপন ভজন কথা না বলিও যথাযথা আপনি আপনি হইও সাবধান এই ভজনের কথা বলা যাবে না তাহলে নিজ পতিকে হৃদয়ের মাঝে লুকাইয়ে যারা ভবনদীর কিনারে যেতে পারবে তারা সতী আর যে নীতি নীতি ডুবাইয়ে মারবে সে অসতী বুঝতে পারছে মরতে যদি হয় জীবনে একবার মরো প্রতিনিয়ত মরো না জিয়ান্তে মরা হইও না আমরা জিয়ান্ত থাকি কিন্তু মরার মতো বেঁচে থাকি কেন চোখে দেখতে পাই না গো কিছুদিন আগে করোনা যে করোনার জন্য সারা বিশ্ব থমকে গেছে করোনায় লক্ষ লক্ষ মানুষ মারা গেছে কারা মরেছে গো কারা মরেছে ভালো মানুষ মরেছে যত জরা জীর্ণ বুড়ো বুড়ো যত ছিল সব পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ সব মরে গেছে কিন্তু করোনা কি কোনো স্ট্রং ব্যক্তির হয়নি হয়েছে তাকে মারতে পারি অ্যাটাক হয়েছে কিন্তু তার কি মারতে পেরেছে পারিনি কেন তার দেহের ভিতরে অ্যান্টিবডিটা ভালো ছিল এই যে করোনার ভ্যাকসিন দিলে এতে কি করোনা ভালো হয় না অ্যান্টিবডি বাড়ানোর জন্য কিন্তু তোমার অ্যান্টিবডি যেগুলো তোমার পিতা তোমার ভিতরে দিয়েছে সেগুলো গেল কোথায় হ্যাঁ যেগুলো তুমি তোমার পিতার কাছ থেকে পেয়েছিলে সেগুলো কোথায় সনাতন ধর্মাবলম্বী সনাতন মানে কি বলতো শাশ্বত চিরন্তন চিরনূতন পূর্বে ছিল বর্তমান আছে এখন হারাচ্ছি ভবিষ্যতে কি থাকবে তাহলে সনাতন কিভাবে ধরে রাখছি জোর গলায় বলি আমি সনাতন এসো এই জায়গায় সর্বনাশ করে দিচ্ছি সনাতনকে ধরে রাখো শাশ্বত চিরন্তন চির নূতন থাকবে ধর্ম মানে কি ধর্ম ধর্ম করে তো মাথা ফাটাফাটি হয়ে যায় এ বলে আমার ধর্ম বড় ওরটা ভালো না ওরটা খারাপ তা ধর্ম ধর্ম করে যে মাথামাট খারাপানি হয় ধর্ম মানে কি ধৃ ধাতু মনোপ্রত্যয়ী ধর্ম ব্যাকরণ বলছে বাংলা ব্যাকরণ বলছে ধৃ ধাতু মনোপ্রত্যয়ী ধর্ম ধারণ করে রাখার নাম ধর্ম তা কি ধারণ করতে হবে জানো যে বস্তুটা ধারণ করতে পারলে দেহের জরা মরা ব্যাধি হতে মুক্তি পাবে সেই বস্তুটা ধারণ করতে পারলে তোমার ধর্ম রক্ষা হবে আর নহলে ধর্মের পতন হবে ধর্মটা কেমন ভাবে শেষ করি কি এজন্য বলছি ধরে যদি রাখতে পারো তোমার চেহারা থাকবে আর না হলে চেহারা বেগুন পোড়ার মতো কি এটাই রূপ এটাই রূপ ব্যভিচারীকে বাবারা বললো ওটা বইয়ে গেলে না টাকা দেবো না টাকা কম দিলে হবে না টাকা কম দিতে পারবো না যা বলো তা বলো পূর্ণভাবে দিতে হবে তাহলে শুনে যান তাহলে অসতীকে ওই ব্যভিচারী হবে কান্ডারি নায়ক বাছিয়া লয় নায়ক বাছিয়া হবে কান্ডারি তারই অবস্থায়া পরশ করিলে পুরুষের ধর্ম যায় তাহার অবস্থায়া পরশ করিলে
তাই সেই অসতী ব্যভিচারী নারী না হবে কান্ডারি, তারা নায়ক বাসিয়া লয়। সেই নারীর অবছায়া পরশ করলে পুরুষের ধর্ম ধরে রাখতে পারবেন না, পরশ করা মাত্র ঝরে যাবে। তো ব্যভিচারী, বুঝতে পারছেন? এটাই প্রকৃত তত্ত্ব। এই যে বাবা আর বলা যাবে না, সময় শেষ হয়ে যাচ্ছে। ও ভাইরা, আর শোনেন, আপনাদের একটা কথা বলি, কোনো চিন্তা করবেন না, যাদের নিজ পতি থাকতে কট লাইন ধরার ইচ্ছা আছে, যাদের নিজের স্বামী থাকতেও কট লাইন ধরার ইচ্ছা আছে, একটু আমার কাছ থেকে শিখে যান। কি শিখতে চান না? আরে এত ব্যাকগ্রাউন্ড ভাবেন কেন? নিজ পতি থাকতে যাদের জগৎপতি পাওয়ার ইচ্ছা আছে, ইচ্ছা নেই আছে, তাহলে হাঁটছেন কেন? ওরা মনে করেছে কট লাইন মানে যে কোট লাইন, এই যে হ্যালো এ লাইন সে লাইন না। তাহলে শোনো, ওরে নিজ পতি থাকতে যাদের জগৎপতিকে পাওয়ার ইচ্ছা আছে, তারা একটু শিখে যেতে হবে, তাই তো? তাই রূপের কথা বলছে। আমি এবার পথ থেকে বৃন্দাবনে যাই, ছোট করে পথ গাই, অনেক পথ এত গাওয়া যাবে না, যতটুকু গাইবো ভেঙে বলবো, এটা বলে দিলাম। কি বলছি? বলি যাহা সমবিধ তুলনা নাহি অহদিক, যাহা সমবিধ তুলনা নাহি অহদিক, নিরূপম গৌর কিশোর, নিরূপম গৌর কিশোর, নিরূপম গৌর কিশোর, নিরূপম গৌর কিশোর, জগদানন্দেতে বহু বহু তুলনা বহু, আজি নিরূপম গৌর কিশোর, নিরূপম গৌর কিশোর। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। এতক্ষণ গোপনে ছিল, এইবার লীলা প্রকাশ হলো, এতক্ষণ গোপনে ছিল, এইবার লীলা প্রকাশ হলো। নিগুণ চৈতন্য লীলা, এইবার লীলা প্রকাশ হলো, নিগুণ চৈতন্য লীলা, এইবার লীলা প্রকাশ হলো। যে লীলায় গলায় গেছিল, এইবার লীলা প্রকাশ হলো, যে লীলা গলায় সবাই পাতর ভরি হরি বল, লীলা গলায় ছিল এখানে আমরা গৌলীলা বিশ্রাম রেখে এবার একটু বৃন্দাবন লীলা আস্বাদন করব। আর বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানী, রাধার নামে জয়ধ্বনি না দিলে বৃন্দাবন লীলা স্মরণে যেতে পারবো না। তো সবাইকে একটু জয়ধ্বনি করা যাবে কি ভাইরা? সবাই করবেন? যদি বলেন অনেক রাত হয়ে গেছে, কষ্ট হবে, দরকার নাই, কষ্ট করে কিচ্ছু করা যাবে না। করবেন সবাই? সবাই করবেন? আচ্ছা, কে কে করবেন না হাত তুলো। দেখেছেন? হ্যাঁ, তাহলে আমি যে কীর্তন গাইছি আপনারা কে শুনছেন? আমি বললাম কে কে করবেন না হাত তুলে, হাত তুলে দিলে, তাই তো? তো ঠিক আছে, উনি বুঝতে পারিনি, এবার সবাই তুলবেন। হ্যাঁ, সবাই আমরা একসঙ্গে করবো একবার প্রেমানন্দে, একবার প্রেমানন্দে জয় রাধে বলে নাচুটে জয় রাধে বলে। না ব্যাঙের মতো তুলেছেন কেন? এইভাবে উঁচু করে দাও, আরো উঁচু করে, যতদূর ওঠে, যতদূর হাত উঠবে কৃষ্ণ প্রতি আত্মসমর্পণ ততটুকু হবে। তুলো উঁচু করে, উঁচু করে। আর যারা বারান্দায় আছেন তারা একটু বেশি করে দেবে, দাও উঁচু করে দাও। আমার বাবাদের বলা লাগে না, দেখেন এরা দিয়েছে কি সুন্দর। দিন আপনারা দিন, উঁচু করে দিন বাবা, কোন তাহলে দিয়ে তাহলে তাহলে গাইবো আমরা একসঙ্গে। হাত কিন্তু ভজন শেষ না হওয়া পর্যন্ত নামানো যাবে না, ঠিক আছে? সবাই গাইবো আমরা একসঙ্গে, হাত তুলে বাজাও। হ্যাঁ, রাধে বলে সবাই
তুলে ও দিদিমা বসে বসে নাচলে কেমন কিন্তু নাচ হচ্ছে কই নিজের ধর্ম নিজে করবে কোনো লজ্জা ঘৃণা নাই দুবাউ তুলে রাখবে উঁচু করে সবাই একসঙ্গে রাধে রাধে নাম জপার করি কৃষ্ণ নাম রসে করি আমি বলছি রাধে রাধে মায়েরা হবে আরে উচ্চস্বরে বলতে হবে যতদূর পর্যন্ত রাধা নামের ধ্বনি প্রতিধ্বনিত হবে অশুভ শক্তি দূরে চলে যাবে সবাই দুহাত তুলে দিন আমার মিউজিক অফ আপনারা সবাই উচ্চস্বরে বলবেন একসঙ্গে সবাই করতালি দিয়ে রাধে রাধে राधे राधे वृंदावन में किसी घड़े में ये नंदगांव में ये शंकुंडों में आरो जोड़े ये वृंदावन में ये किसी घड़े में ये नंदगांव में ये शंकुंडों में ये गोवर्धन में सबाई बोले राधे राधे वृंदावन में राधे राधे किसी घड़े में राधे राधे नंदगांव में राधे राधे शंकुंडों में राधे राधे गोवर्धन में राधे राधे सबाई बोले राधे राधे में राधे राधे शंकुंडों में राधे राधे गोवर्धन में राधे राधे किसी घड़े में राधे 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 कृष्ण नाम रस किया करी राधे राधे नाम जय वृंदावन विलासिनी श्रीमती राधा रानी की जय राजराजेश्वरी श्रीमती राधा रानी की जय वृंदावन विलासिनी श्रीमती राधा रानी की जय राधेश्याम সবাই এগিয়ে এগিয়ে এসে বসবে কেউ দূরে চলে যাবেন না এগিয়ে এগিয়ে এসে বসুন এসেছেন যখন ওখান দিয়ে বসে পড়ুন কেউ পিছায় যাবেন না বসুন সবাই রাধানাম করেছেন তো বৃন্দাবনে আসতে পেরেছেন
ওই বৃন্দাবন। হ্যাঁ, আপনাদের যে আমি উঠাই দিলাম, নৃত্য করালাম, তার ভিতরে একটা কারণ আছে। আমি কোনো কারণ ছাড়া কোনো কিছু করি না। আমি বাস্তব বিশ্বাসী, এ যুগের ছেলে তো প্র্যাকটিক্যাল বিশ্বাসী। তা আমি এসে দেখছিলাম আপনাদের অনেকের ঘুম আসছিল, অনেকে সিগন্যাল মারছিল। সিগন্যাল গুলো কি আর আছে? কি ঘুম আর আছে? ঘুম গেছে কোথায়? বেশি দূরে যায়নি, ও কিন্তু আবার চলে আসবে। মাঝে মাঝে হরিনাম রাধা নাম করবেন, কৃষ্ণ নাম করবেন, ঘুম দূরে চলে যাবে। তো যাক, আপনারা রাধা নাম করলেন, নৃত্য করলেন, বৃন্দাবনে আসতে পেরেছেন। কোথায় বৃন্দাবন? আপনারা যেখানে বসেছিলেন সেখানে বসে আছেন, আর আমি যেখানে দাঁড়িয়ে কীর্তন করছিলাম ওখানে দাঁড়িয়ে আছি। তাহলে বৃন্দাবন হলো কি করে? শাস্ত্র যদি সত্য হয় আমার কথা সত্য, শাস্ত্র মিথ্যা হলে আমার কথা মিথ্যা। নারদীয় পুরাণে বললেন, নহং তিষ্ঠামি বৈকুণ্ঠ যোগিনম হৃদয়ন চ মদ্ভক্তা চন্দ্রাগন্দ্রী তত্র তিষ্ঠামি। হে নারদ, হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীর হৃদয়ে থাকি না। যেখানে আমার মন ভক্ত করে আমার গুণাদি কীর্তন, সেখানে হয় না আনমন, হয় এক মন। আর এক মনের মাঝে হয় অনাদিরাদি গোবিন্দের আগমন। আর যেখানে যেদিন হয় রাধা গোবিন্দের আগমন, সেই মধুরার অতিথি মধুর নববৃন্দাবন। আজকে আস্তে আস্তে আজকে আমাদের এই আঙ্গিনা যে নববৃন্দাবন, এটা তো আপনারা বিশ্বাস করেন। তাহলে বৃন্দাবন কেমন জানেন? বৃন্দাবনে গেছেন কখনো? আচ্ছা, কে কে বৃন্দাবনে গেছেন হাত তুলুন তো। আচ্ছা, এদিক থেকে তুলুন। আপনারা কে কে বৃন্দাবনে গেছেন হাত তুলুন। এই মাত্র কয়জন? আপনারা জাননি? একটু আগে বললেন যে আমরা সবাই বৃন্দাবনে এসেছি। আপনাদের এত তাড়াতাড়ি কথা এফিডেভিট করে নিতে পারেন? হ্যাঁ, একটু আগে আপনারা বললেন আমরা সবাই বৃন্দাবনে এসেছি, এখন বলে বৃন্দাবনে যাই। তাহলে কথা এফিডেভিট হয়ে গেল না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন আস্তে আস্তে আমি বুঝতে পারছি যে আপনারা এই বৃন্দাবনে এসেছেন, কিন্তু ইন্ডিয়া মানে ভারত উত্তরপ্রদেশ যে বৃন্দাবন, ওই বৃন্দাবনে যাননি, তাই তো? তা ওই বৃন্দাবনে যাননি ঠিক আছে, কিন্তু ওই বৃন্দাবনে একটু গল্প আমার কাছ থেকে শুনে নেন, কেন আমি গেছি ইন্ডিয়া উত্তরপ্রদেশ বৃন্দাবনে। আমি গেছি, 1 মাস ছিলাম সেখানে। আজও মাধুর্য মণ্ডিত, যেখানে ঐশ্বর্যের কোনো মূল্য নাই, অর্থের কোনো আভিজাত্যের কোনো প্রাধান্য নাই। ওখানে আজও পর্যন্ত পশুতেও কৃষ্ণ কথা শুনে। বৃন্দাবনে আজও গাভী চড়ে বেড়ায়, কিন্তু বৃন্দা এখন আর বন নাই, বৃন্দা শহর হয়ে গেছে। যারা গেছেন দেখবেন বড় বড় বিল্ডিং হয়ে গেছে। আগে শুনেছি অনেক বন ছিল, বন আছে এখন 2টা বন, নিধু বন আর নিকুঞ্জ বন। নিধু বন, নিকুঞ্জ বন, এগুলো আজ বন আছে। আর তাছাড়া সব বড় বড় বিল্ডিং, অনেক বড় বড় বিল্ডিং আছে। তা ওই বিল্ডিং এর ভিতর দিয়েও পথ দিয়ে অনেক অনেক বড় বড় গরু চড়ে বেড়ায়। আজও বিশাল বিশাল গরু, কার গরু কেউ আমরা জানি না, কিন্তু দেখলাম ওখানে প্রায় বাসা থেকে ওদেরকে খাবার দেওয়া হয়, সেগুলো খাচ্ছে। রুটি খায় অধিকাংশ গরু, যেটা আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। প্রায় বাসা থেকে খাবার দিচ্ছে, খাচ্ছে। তো তাদের সামনে যেতে গেলে আপনার ভয় করবে, হ্যাঁ, যে এত বড় বড় গরু। কিন্তু আপনি যদি একবার হাতে তালি দিয়ে বলেন জয় রাধে, ওই গরুগুলো আপনাকে সাইড দিয়ে দেবে, আপনাকে যাওয়ার জন্য পথ দিয়ে দেবে। একটা গরু আপনি শুধু তালি দিয়ে বলবেন জয় রাধে, সাইড দিয়ে দেবে আপনাকে যাওয়ার জন্য। বাবা, আমাদের দেশে যেমন কাক আছেন অনেকগুলো, যাচ্ছে পথে ঘাটে মাঠে, এরকম বিল্ডিং এর ছাদের উপরে কত ময়ূর বসে আছে, বড় বড় ময়ূর। তো আপনি ওই ময়ূরগুলোর সামনে যদি যে একবার হাতে তালি দিয়ে বলেন জয় রাধে, ওরা ধ্বনি করবে কে ও, কে ও, কে ও। এভাবে ময়ূর ডাক, ময়ূরের ডাক দেখেছেন, কে ও, কে ও। তো ওরা এটা জিজ্ঞাসা করে, এটা জানাতে চায় কে ও, এতদিন পরে আমাকে রাধা নাম শোনা। আপনি যদি রাধা কুণ্ডে স্নান করতে যান, শ্যামকুণ্ডে স্নান করতে যান, বিশাল বড় বড় কাছিম আছে। কাছিম চেনেন? কাঠা, যাকে কচ্ছপ বলি। এগুলো ছোট না,
অনেক বড় বড় কাছিম আছে, এই কাছিমগুলো দেখলে আপনি ভয় পাবেন। এত বড় বড় কাছিম, মনে হবে যে ওরা আমাকে পেলে ছিঁড়ে খেয়ে ফেলবে, এতটা ভয়ানক। কিন্তু আপনি যদি করতালি দিয়ে বলেন জয় রাধে, ওরাও সরে যাবে, আপনাকে স্নান করার সুযোগ দিবে। সরে যাবে ওগুলো, স্নান করার জন্য আপনাকে সুযোগ দিবে। তাহলে ওই বৃন্দাবনে আজও পশুতে কৃষ্ণ কথা শোনে। হ্যাঁ, আজও গোবিন্দের বাঁশি যেন বৃন্দাবনে নাম আসলেও ওই বৃন্দাবন যখন পরিক্রমা করা হয় তখন ওই হৃদয়ের মাঝে ওই গানটা যেন বারবার বাজতে থাকে। গানটা কি? এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। বাঁশি না বাজলেও হৃদয়ের মাঝে গানটা যেন বারবার বাজতে থাকে। বুঝতে পারলেন? তাহলে সেই বৃন্দাবনে এতটা মাধুর্য মণ্ডিত যে পশু পাখিতেও আছে কৃষ্ণ কথা, রাধারানীর কথা শুনে। কিন্তু আজকে আপনারা একটু আগে সবাই বৃন্দাবনে প্রবেশ করলেন, তাহলে আপনারা কতটা মাধুর্য মণ্ডিত হতে পেরেছেন এটাও আমি পরীক্ষা করব। তো সেখানে আজও পশুতে কৃষ্ণ কথা শুনে আপনারা কতটা মাধুর্য মণ্ডিত হতে পেরেছেন আমি একটু দেখতে চাই। আপনারা যে যে স্থানে বসে আছেন এক চিমটি করে ধুলি তুলে খেয়ে ফেলেন। কি গো? কেউ খাবে না কেন? এটা আমি জানি, আপনারা সবাই জানেন যে ধুলার ভিতরে কত রকম রোগ, জীবাণু, ব্যাকটেরিয়া লুকিয়ে আছে। এই ধুলাকে অসুখ বাঁধিয়ে বাড়ি যাব, তুমি তো কালকে চলে যাবে, কালকে আমার কিন্তু কি করে পাবো তারে। এই দেহে বিগার থাকতে, এই দেহে বিচার থাকতে ভগবান পাওয়া যাবে না। আমি আজও পর্যন্ত কোনো গ্রন্থে পাইনি যে পাগল না হয়ে কেউ ভগবান পেয়েছে। ভগবান যে পেয়েছে সে পাগল হয়ে গেছে। এহ জগতের স্বাভাবিক জ্ঞান থাকতে, পূর্ণ জ্ঞানে জ্ঞানী হয়ে আজও পর্যন্ত কোনো সাধক, আজও পর্যন্ত কোনো সাধিকা ভগবান পায়নি। ভগবান পাওয়ার আগে সে জ্ঞান শূন্য হয়ে গেছে, আত্মনিবেদন করে দিয়ে পাগল হয়েছে, তারপরে ভগবান দর্শন কৃপা সে পেয়েছে। বাবা খেপা পাগল, রামকৃষ্ণ পাগল, গৌরাঙ্গ মহাপ্রভু নামপ্রেমে পাগল। এ জগতে পাগল না হয়ে ভগবান পাওয়া যায় না। তো দেখলেন এরা সহজে তো চরণধুলি গ্রহণ করবে না। এই কলির জীব পলিটিক্সবাদী জীব, এরা পলিটিক্সে বিশ্বাসী। তাই এদের জন্য আমরাও একটা পলিটিক্স করব। পলিটিক্সটা কি না? বাতসা। কি গো, হরিলুমটাই না? এটা একটা পলিটিক্স। কি পলিটিক্স? এখানে যারা চরণ ধরি গ্রহণ করলো না তাদের সামনে বাতসা এনে হরিবোল বলে ছিটাইয়ে দাও। সামনে যদি বাতসা পড়ে যায় সহজে ছেড়ে দেবে না, বাতসাকে না টপ করে তুলে অফ করে গালের ভিতরে দেবে, আর তার সঙ্গে যতটুকু চরণ ধরি যাবে নিতাই গৌর হরিবোল বলে কৃষ্ণ ভক্তি বুঝতে পারলে? এরা তো সহজে গ্রহণ করবে না, এদের সামনে বাতসা ছিটাইয়ে দাও। ওই বাতসা তো ধুলার উপরে পড়ে যাবে, ও ধুলাবালি ঝাড়ার সময় নাই, টপ করে তুলে অফ করে গালের ভিতরে দেবে, তাতেটুকু যতটুকু বৈষ্ণবের চরণ ধুলি ভিতরে যাবে তাতেই তার ভগবান ভক্তি, কৃষ্ণ ভক্তি হৃদয়ে জন্ম নেবে। বাবা দেখেন, কীর্তন তত্ত্ব দিয়ে এজন্য শুনতে হয়। আমি যদি আরো তত্ত্ব বলে যাই আগামী বছর আপনারা কীর্তন বন্ধ করে দিতে পারেন। বলবো আবার বলে হরে কৃষ্ণ। বাই বাই তীর্থ ভ্রমণ চ্যানেল থেকে সকল কৃষ্ণ ভক্তদেরকে জানাই নমস্কার। এবং আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।